আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রাজীবস এক্সপিরিয়েন্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আমি ব্যবসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমি কথা বলবো BSCIC, বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, যাকে আমরা সংক্ষেপে BSCIC বলে থাকি। BSCIC এর মূল কাজ কি? BSCIC এর মূল স্লোগান হলো শিল্প সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠনে পরিবেশ বান্ধব শিল্প উন্নয়ন। এই পরিবেশ বান্ধব শিল্পায়ন করতে গিয়ে BSCIC কি ধরনের কার্যক্রম সম্পাদিত করে? মাঝারি ও ক্ষুদ্র কুটির শিল্পে বিনিয়োগ ও সেবা প্রদান করে, ঋণ ব্যবস্থাকরণ ও বিতরণে সহায়তা করে, স্থায়ী অবকাঠামো উন্নয়নের মাধ্যমে পরিবেশ বান্ধব শিল্প নগরী স্থাপন করে, যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করে, মেলা, সেমিনার এবং কর্মশালার মাধ্যমে ক্ষুদ্র কুটির শিল্পী উৎপাদনকৃত পণ্যের বাজারজাত, দেশীয় প্রচার এবং বিশ্বব্যাপী প্রচারের জন্য সহায়তা প্রদান করে এবং শিল্পের শতভাগ ব্যবহার নিশ্চিতকরণের জন্য বিভিন্ন শিল্প নগরীতে তথা BSCIC শিল্প নগরীতে প্লট বরাদ্দ করে। এখন প্রশ্ন হচ্ছে যে ঠিকাদারদের সাথে BSCIC এর কাজটা কোথায়, কিভাবে ঠিকাদারদের সাথে BSCIC এর যোগসাজশ সম্পন্ন হয়? বাংলাদেশের বিভিন্ন জেলায় যেমন ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, সিলেট, বরিশাল, কুমিল্লা, দিনাজপুর, পাবনা, রাজশাহী সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রায় ৭৪টিরও বেশি BSCIC শিল্পনগরী রয়েছে। এই সকল শিল্পনগরীতে মাঝারি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে প্লট বরাদ্দ দিয়ে থাকে। যে সকল প্লটে ক্ষুদ্র ক্ষুদ্র ইন্ডাস্ট্রি স্থাপন করে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা দেশীয় বিভিন্ন পণ্য তৈরি করে এবং সে সকল পণ্য আবার বিদেশে রপ্তানিরও চেষ্টা করে। তো এই সকল প্লটের বা এই সকল শিল্প নগরীর অবকাঠামোগত উন্নয়নের জন্য BSCIC কর্তৃপক্ষ প্রত্যেক বছর প্রায় কয়েক হাজার কোটি টাকার টেন্ডার আহ্বান করে শিল্পনগরীর অবকাঠামোগত উন্নয়ন এবং যেগুলো অলরেডি নির্মাণ হয়েছে সেগুলো মেরামত করার জন্য টেন্ডারের প্রয়োজন পড়ে। এখন যদি কোনো ঠিকাদার BSCIC এর সাথে টেন্ডারের মাধ্যমে সম্পৃক্ত হয়ে কাজ করার জন্য অবশ্যই একজন ঠিকাদারকে BSCIC এ নিবন্ধিত থাকতে হবে। এখন কিভাবে নিবন্ধন হবে? এই যে আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে BSCIC এর নিবন্ধিত ঠিকাদারি বই। প্রশ্ন হচ্ছে এই বইটি আপনারা কোথা থেকে কিভাবে করবেন? বাংলাদেশে ৭৪টি জেলায় BSCIC শিল্পনগরী থাকলেও সকল জায়গা থেকে এটাকে নিবন্ধন করা হয় না। এটা শুধুমাত্র ঢাকা হেড অফিস থেকে নিবন্ধন করা হয়। কিছুদিন আগে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের হেড অফিস ছিল মতিঝিলে, এটাকে এখন ট্রান্সফার করে তেজগাঁ শিল্প এলাকায় নিয়ে আসা হয়েছে। তেজগাঁ শিল্প এলাকার ঠিকানাটা যদি বলি, BSCIC প্রধান কার্যালয়, প্লট নং ৩৯৮, তেজগাঁ শিল্প এলাকা, ঢাকা ১২০৮। আমি যদি আরো সহজ করে বলি, তেজগাঁ ৭ রাস্তা থেকে কারণ বাজারের দিকে যে রাস্তাটা রয়েছে আনিসুল হক সড়ক, সেটা থেকে ২০০ গজ আগালে হাতের ডান পাশে BSCIC এর বিশাল বড় ভবন দেখতে পাবেন। সেখানে এসে তথ্য কেন্দ্র থেকে আপনারা জেনে নিতে পারেন যে কিভাবে আপনারা BSCIC এর লাইসেন্সটি করবেন। অথবা প্রত্যেক বছরের জুন মাসের পরে BSCIC এর সার্কুলার ছাড়ে ঠিকাদার নিবন্ধনের জন্য। সেই নিবন্ধনে অংশগ্রহণ করে সেই নিবন্ধনে আবেদন করার মাধ্যমে আপনারা ঠিকাদার হিসেবে নিবন্ধিত হতে পারেন। তাদের ওয়েবসাইটে সকল নির্দেশনা দেওয়া থাকবে এবং পত্রিকার বিজ্ঞাপনে সকল নির্দেশনা দেওয়া থাকে। সে সকল নির্দেশনা মেনে আপনারা আপনাদের আবেদন করে প্রত্যেক বছর BSCIC এর লাইসেন্স আবেদন করতে পারেন। এখন যদি আপনি একবার লাইসেন্স পেয়ে যান তাহলে আপনাকে শুধু প্রত্যেক বছর রিনিউ করতে হবে। এখন আপনার প্রশ্ন হলো যে BSCIC লাইসেন্স করতে কত টাকা প্রয়োজন? BSCIC এর লাইসেন্স করার জন্য ৫,৯৫০ টাকা প্রয়োজন। ফি হচ্ছে ৫,০০০ টাকা। এই যে আমাদের লাইসেন্সটা দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে টাকার কথাটা উল্লেখ আছে যে কত টাকা লেগেছে। এই যে দেখেন এখানে টাকার কথাটা উল্লেখ আছে যে কত টাকা লেগেছে। এখানে শুধু ৫,০০০ টাকা লেখা আছে, বাট ভ্যাটটা আলাদা করে দিতে হয়। ৫,০০০ টাকার উপরে ৭৫০ টাকা ভ্যাট আসে এবং আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এই বইটার মূল্য ধরা হয় ২০০ টাকা। তো টোটাল ৫,৯৫০ টাকা লাগে এই BSCIC এর বইটা করতে।
সুতরাং আপনারা নিজেরাই ঢাকা অফিসে এসে অথবা যে কোনোভাবে আবেদন করে আপনারা আপনাদের বিসিকে বইটি সংগ্রহ করতে পারেন, যে সকল ঠিকাদার বিসিকে তালিকাভুক্ত হয়ে কাজ করতে ইচ্ছুক। অথবা আমরা এটা পাওয়ার ব্যাপারে কনসালটেন্সি প্রদান করি, যেমন কিভাবে আপনি আবেদন করবেন, কিভাবে ডকুমেন্টস রেডি করবেন ইত্যাদি বিষয়ে আপনারা আমাদের সহযোগিতাও নিতে পারেন। সহযোগিতা নিচে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন। তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।